সাবেক আইজিপি প্রধান মানে পুলিশ প্রধান বেনজির আহমেদ অ্যারেস্ট হয়েছেন দুবাইতে। তো প্রথমেই বলি এটা সম্পূর্ণ গুজব, আর কেন গুজব ছড়াইছে সেটাও বলি। দেখেন, আমাদের দেশের মিডিয়ারা হচ্ছে এরকম যে অন্য দেশের যেমন মিডিয়া, ধরেন আমার নামে একটা কেস হয়েছে কিংবা আমার কোনো অপরাধ হয়েছে, এটা সম্পূর্ণ প্রমাণ নিয়ে তারপর হচ্ছে মিডিয়াতে প্রকাশ করবে। আমাদের দেশে হচ্ছে গরুর পেটে, ঠিক আছে, হাতির বাচ্চা হয়েছে, ছাগলের পেটে হাতির বাচ্চা হয়েছে, এটা কোনোভাবে শুনছে, তো তারা নিউজটা ছাড়ে গোপন সূত্রে কিংবা অমুক সূত্রে জানা গেছে যে গরুর পেটে ছাগলের পেটে হাতির বাচ্চা হয়েছে। তারা কোনো প্রমাণের কোনো কিছু তাদের দরকার নাই, তারা লিখতে পারলেই বাসে। এই যেমন একটা চ্যানেল, এর আগেও বলছি, এটা বাল স্টার, ঠিক আছে, আর এই যে কালবেলা না বালবেলা, এইসব বাল স্টার বালবেলার নিউজ দেশের মানুষকে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এবং একটা মানে গন্ডগোল সৃষ্টি করার জন্য এটা করে। তো আপনারা যারা চ্যানেল গণমাধ্যম যারা আছেন, আপনারা একটু ভালোভাবে বিবেচনা করে দেখবেন, একটা নিউজ ছাড়ার আগে 10 বার তার সত্যতা যাচাই করে, ঠিক আছে, তারপরে আপনারা নিউজটা ছাড়বেন। আর বেনজির সাহেব, আসলে বেনজির সাহেবের কথা না বললেই নয়। 17 বছর দেশটাকে কত সুন্দরভাবে রাখছিল, মানুষের মনে ভয় ছিল, মানুষের মনে শান্তি ছিল। কি জন্য? মানুষ সুন্দরভাবে রাস্তা চলাচল করতে পারতো, মানুষ পুলিশে ভয় পাইতো, পুলিশ শুনলেই ভয় পাইতো। কি জন্য? মানে মাল সবকিছুর পুলিশে হেফাজত করে রাখতো, বুঝতে পারছেন? তো সেই পুলিশে এখন কেউ ভয় পায় না। এখন নতুন একটা সরকার আসছে, ইনাকে বিভ্রান্তি করার জন্য এই ধরনের কুসংস্কার এবং গুজব ছড়াচ্ছেন। কিছু দুষ্কৃতী আসে, কিছু খারাপ মিডিয়া আছে, সব মিডিয়া তো আর খারাপ না। তো আমি একটাই কথা বলবো, দেখেন, আমরা ঘুমায় থাকি, পুলিশ কিন্তু ঘুমায় না, জেগে জেগে আমাদের পাহারা দেয়। এখনের পুলিশ দেখেন আর তখনের পুলিশ দেখেন। 17 বছর প্রত্যেকটা জনগণ, যারা খারাপ জনগণ ছিল, খারাপ মানুষ ছিল, তাদের মনে একটা ভয় ছিল, চিন্তা হইতো না, রাহাজানি হইতো, খুন হইতো না, হয়তো সীমিত পরিসরে। আর এখন 100% হয়, আগে হইতো 2%, 3%। সবার মনে একটা শান্তি ছিল। তাই একটা কথা বলি, আপনারা যারা এই যে বালবেলার মতন, তারপর বালেস্টারের মতন, হ্যাঁ, যারা নিউজ প্রচারণা করেন, তো তাদের বলবো আপনারা ভালো হয়ে যান, নাহলে পাবলিক একটা সময় এমন খেপে আপনাদের ল্যাংটা করে পিটাবে, যে জায়গা পাবে আপনাদের ল্যাংটা করে এমন পিটাবে, হ্যাঁ, কল্পনা করতে পারবে না ল্যাংটা করে কি পিটাবে। আমাকে নিয়েও এরকম মিথ্যা কত কিছু আপনারা লিখছেন। আমি একজন ব্যবসায়িক, আমার এখন এখানে 9টা আউটলেট গোল্ডের, আলহামদুলিল্লাহ, কিন্তু আমি ক্যামেরার সামনে আসি না, আমার দরকার হয় না ক্যামেরার সামনে আসা, প্রয়োজন হয় না, তাই আসি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইসব বালবেলা, এইসব বালের স্টার যেসব চ্যানেল, এদের থেকে বিরত থাকবেন। আর এদের পাইলে ল্যাংটা করে পিটাবেন, এই শালাপোশালাদের। এই শালাপোশালা একদম মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে এরা আপনার নিউজ মানে বানায়, কারণ ওদের হচ্ছে টিআরপি দরকার। কিছু একটা দিলেই টিআরপি মনে করেন পড়ে গেছে, এখন যে কোনো কিছু একটা দিতে হবে টিআরপিতে, বুঝতে পারছেন? তো তাই বলবো যে আপনাদের এই টিআরপির চক্করে, ঠিক আছে, যেভাবে এনসিপির উঠেছিলেন, এই বালসিপিরে দেশটাকে ধ্বংস করে গেছে, এই যে খানকির পোলারা দেশটাকে পুরো ধ্বংস করে গেছে এনসিপিরা। তো এইসব ভাবে কেউ উৎসাহ দিয়েন না আপনারা যারা মিডিয়ারা আছেন, ঠিক আছে? এই যে আমের টিকার জন্য কত শিশু মারা গেছে, কত শিশু, ঠিক আছে? এই যে বালজিৎ না সারজিৎ, খানকির পোলা, ওই দিন দেখলাম যে, হ্যাঁ, আপনারা আছেন হামের টিকা নিয়ে পড়ে। আরে খানকির পোলা, মানুষ মরে যায়, হামের টিকা নিয়ে পড়ে থাকবে না, তাহলে কারে নিয়ে পড়ে থাকবে? পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ কি সত্যিই আটক হয়েছেন? দুপুরের পর থেকে দেশের মধ্য থেকে এবং দেশের বাইরে থেকে বেশ কয়েকটি ফোন রিসিভ করতে হয়েছে এবং তাদের প্রত্যেকেরই একই প্রশ্ন, সত্যিই কি বেনজির আহমেদ আটক হয়েছেন? এমনকি সোশ্যাল মিডিয়াতে যখন এই খবরটি ছড়িয়ে পড়ল, অনেককেই এই প্রশ্ন তুলতে দেখলাম যে নিউজটি আসলেই ফেক কিনা, এটি কোনো ভুয়া নিউজ কিনা। অর্থাৎ বেনজির আহমেদ যে আটক হতে পারেন এটি অনেকেরই ধারণার বাইরে। কিন্তু কারণ কি এবং সরকারের পক্ষ থেকে কি দাবি করা হচ্ছে সেটিও বা কতখানি বাস্তবসম্মত?
বেনজির আহমেদের আন্তর্জাতিক কানেকশন রয়েছে বেশ শক্ত, সব সেক্টরেই তার একটা ভালো যোগাযোগ রয়েছে। তিনি 5 কোটি টাকা দিয়ে তুরস্কের নাগরিকত্ব নিয়েছেন। স্পেনে তার স্ত্রী জিসান মির্জার নামে সেকেন্ড হোম রয়েছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে মানুষের ধারণা তিনি ধরাছোঁয়ার বাইরেই থাকবেন, এবং দুবাইতে তিনি আটক হতে পারেন এটিও মানুষ বিশ্বাস করছিল না। কেউ বলছে না তিনি তুরস্কে আছেন, কেউ বলছিলেন না তিনি তো সিঙ্গাপুরে আছেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, বেনজির আহমেদ আটকের খবরের পর যেটি সত্যি কথা, আমি নিজেও ভাবছিলাম যে তিনি যদি আটক হয়েই থাকেন, নিশ্চয়ই আজ আটক হননি, আরো আগেই আটক হয়েছেন। তার কারণ বেনজির আহমেদ যেই সে ব্যক্তি নন। এবং এটিও সত্য কথা যে তিনি আটক হয়েছেন আরো 2 দিন আগে, এটি সরকারেরই ভাষ্য। 12 জুন শুক্রবার তিনি আটক হয়েছেন, যেটি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে 12 জুন শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ ও ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে এই গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এবং আমার ধারণা 12 জুন না, তারও আগে আটক হয়েছেন, এবং এর মধ্য দিয়ে হয়তো তাকে ইন্টারোগেশনেও নেওয়া হয়েছে, অনেক কিছু জানা শোনা বোঝার চেষ্টা করা হয়েছে, এবং অন্তরালে আরো কিছু ঘটতে পারে। নিশ্চয় সেগুলো এখানে বলতে চাই না কনফার্ম না হয়ে। এবং নিশ্চিতভাবে যেটি জানা গেছে যে বেনজির আহমেদ বর্তমানে আবুধাবিতে পুলিশি হেফাজতে রয়েছেন। এবং এটিও ভাবছিলাম যখন শুনি যে বেনজির আহমেদকে আটক করা হয়েছে আবুধাবিতে, নিশ্চয়ই বিএনপি সরকার এর কৃতিত্ব নেবে। আমরা দেখলামও তাই, কিন্তু এমনভাবে কৃতিত্বটা নেবে তা অবশ্য ভাবতে পারিনি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব সংসদে দাঁড়িয়ে কি বললেন? এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। বোঝা যাচ্ছে তিনি বলছেন যে এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছি বা হব। পাশাপাশি এর মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। এসব কথা আমরা যারা সাধারণ মানুষ তাদের আর শুনতে ভালো লাগে না। এগুলো স্রেফ মানুষের কাছে রাজনৈতিক বক্তব্য বলেই মনে হয়। আমাদের রাজনীতিবিদরা কি মনে করেন? তারা যা বলেন তাই সত্য বলে ধরে নেন, মনে করার কোনো কারণ নেই। আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়ে থাকে, এটি যদি একটি ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকে পুলিশের জন্য বা সরকারের জন্য, তাহলে প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টাদের বিরুদ্ধে এত এত যে দুর্নীতি সহ অসংখ্য অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? হামে আক্রান্ত শত শত শিশু যে নিহত হলো বা এখনো নিহত হচ্ছে, সে বিষয়ে ডক্টর ইউনূস বা তার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে কি জবাবদিহিতার আওতায় আনা হয়েছে, যেখানে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা তাদেরকে দায়ী করছে এই ঘটনার জন্য? 24শে আন্দোলনের সাবেক সমন্বয়ক বা বর্তমানে এনসিপি নেতাদের অনেকের বিরুদ্ধে বা তাদের মধ্যে যারা ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদে ছিলেন তাদের বিরুদ্ধেও তো অসংখ্য অভিযোগ রয়েছে দুর্নীতি সহ। সেসব বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? সামান্য তদন্তটুকু করা হয়েছে? তদন্ত দূরের কথা, আমরা দেখছি যে আমাদের আদালতেই মামলাগুলো গ্রহণ করা হচ্ছে না ডক্টর ইউনূস সহ সংশ্লিষ্ট বিরুদ্ধে যখন কোনো আবেদন করা হচ্ছে মামলার জন্য। এবং আমরা তো এও জানি দুর্নীতি মামলাগুলোর অন্যতম আসামি এসএলএম গ্রুপের কর্ণধার সাইফুল আলম সহ সংশ্লিষ্ট 3 জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে আদালত সেই 2025 সেপ্টেম্বরে। তাদেরকে কি আটক করা সম্ভব বা আটক করা হবে? শুনুন, বাস্তবতা হচ্ছে এটি যে
যখন যে দল ক্ষমতায় থাকে তারা আসলে তাদের মতো করে আইনের প্রয়োগ ঘটায় এবং এক একটা আইনের প্রয়োগ ঘটিয়ে তারা এই ধরনের দাবি করে যে এটি ইতিহাসের মাইল ফলক। ডক্টর ইউনূসের উপদেষ্টাদের যাদের বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির অভিযোগ রয়েছে, শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে, তারাই এখন গলা ফাটিয়ে বড় বড় কথা বলার চেষ্টা করছেন, ফেসবুকে বড় বড় পোস্ট দিচ্ছেন যে এখন তারা বেনজিরের বিচার দেখতে চান, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়টি তারা ভালো করে অবলোকন করতে চান। বাস্তবতা হচ্ছে বেনজির আহমেদরা সব সময় সরকারের ছত্রছায়াতেই থাকেন এবং আওয়ামী লীগের সময় তো অভিযোগ উঠেছিল যে তিনি তৎকালীন সরকারের সিগন্যাল পেয়েই দেশ ছেড়েছেন নির্বিঘ্নে, তাকে কেউ আটক করেনি বা করতে পারেনি। এবং বাস্তবতা হচ্ছে এটি যে এমন অসংখ্য বেনজির এখনো রয়েছে। অতএব স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সংসদে সেগুলো আমাদের কাছে কোন ধরনের গুরুত্ব বহন করে না। ওই যে বলছিলাম, যখন যে ক্ষমতায় থাকে পূর্ববর্তী সরকারের যারা নানান অভিযোগে অভিযুক্ত তাদের মাঝে মধ্যে দুই একজনকে আইনের আওতায় এনে এই ধরনের বড় গলা পড়েন তারা। ডক্টর ইউনূস যে দেশ বিক্রি করে গেলেন, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিলেন, তার কি হবে? তার কোনো জবাব আছে বর্তমান সরকারের কাছে? বরং বর্তমান সরকার ডক্টর ইউনূসের অসম্পূর্ণ কাজই সম্ভবত এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এই প্রশ্ন আকারেই রাখতে হচ্ছে আমাদেরকে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।